চারিদিকে শুধু পুকি কেকের ছড়াছড়ি। আজকে আরো একটা পুকি কেক ডেকোরেশন করে দেখাবো। কেকটার মধ্যে একটা পিন্টারেস্টি ভাইব ছিল, মানে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। কেকটা আমার অনেক পুরনো একজন ক্লায়েন্ট আপু তার বেবির 6 মান্থ বার্থডের জন্য নিয়েছিলেন। কেকটা সিম্পলের মধ্যে অনেক কিউট ছিল, বাট ক্যামেরাতে কতটুকু এসেছে আমি জানি না। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। অনেকেই হাফ কেক দেখে ভাবেন যে আসলে এটা মেবি হাফ পাউন্ড, কিন্তু এটা টোটাল ওয়েট কিন্তু 1 পাউন্ডের বেশি হয়ে থাকে, অর্থাৎ 500 গ্রাম প্রায়। যাই হোক, কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপরে আমি রোজ নজেল দিয়ে এই বো গুলো এঁকে দিচ্ছিলাম। আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা দিয়েছিল ওইটার মধ্যে এই টাইপেরই ডিজাইন করে দেওয়া ছিল। আমি ওইটার মতো সিমিলার টাইপেরই করে দেওয়ার চেষ্টা করেছি। সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা আমার কাছে লেগেছে যে এই ক্রিমের বো গুলো দেওয়ার পরে আরো ছিল কয়েকটা রিবনের বো, মানে ডাবল বো বলা যায় আর কি। বউয়ের উপরে আরো একটা বো গুলো অ্যাড করার আগে আমি কয়েকটা সুগার বল অ্যাড করে দিয়েছিলাম, যাতে বেশি ফাঁকা ফাঁকা না লাগে, যে হোয়াইট কালারের জায়গাগুলো ফাঁকা ছিল। একদম স্মল সাইজের আমি হোয়াইট কালার আর কয়েকটা সিলভার কালারের সুগার বল দিয়ে দিয়েছি। এরপরে পিঙ্ক কালার রিবন দিয়ে আমি কয়েকটা বো বানিয়ে নিয়েছিলাম, ওগুলো বসিয়ে দিয়েছি। প্রথমে আমি অনেকগুলো বো অ্যাড করে দিয়েছিলাম, বাট এরপরে আমার কাছে একটু হিজিবিজি লাগছিল, দেন আমি একটু অ্যাডজাস্ট করে কম করে দিয়ে দিয়েছিলাম। এখন একটু জঙ্গলের মতো লাগছে, বাট পরে আমি অ্যাডজাস্ট করে একটু কমিয়ে দিয়েছিলাম, দেন দেখতে সুন্দর লাগছিল। ক্লায়েন্ট আপু আলহামদুলিল্লাহ পছন্দ করেছিল এবং আমাদের সাথে পিকচারও শেয়ার করেছে। আর এইটাই ছিল আসলে কেকটার ফাইনাল লুক, সিম্পলের মধ্যে অনেক কিউট। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।